আজকে শরীর খারাপ নিয়ে সব কাজ নিজের হাতে করতে হলো। তো আর কি করব বলো, মেয়েদের জীবনটাই তো এরকম। শুধু আমি বলে না, প্রত্যেকটা মেয়েরাই, যাদের সবাই থেকেও কেউ নেই, তাদেরকে শরীর খারাপ হলেও করতে হবে। তো যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো পূজা লাইফস্টাইলে আবার একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো প্রতিদিনকার মতন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করা হয়ে গেছে, বাসি কাজ সারা হয়ে গেছে। আজকে ভিডিওটা একদম শুরু করছি আমি ছাদ থেকে। তো ছাদে কাপড়গুলো শুকুর দিয়ে দিচ্ছি। কীরকম পরিমাণে রোদ উঠেছে দেখছো। আবার কিছুক্ষণ পর থেকে বৃষ্টি, মানে এই রোদ বৃষ্টি মানে লেগেই রয়েছে। তো এই ভাদ্র মাসে এরকম হয়, আর কিছু করার নেই। মানে আমাদের মানুষদের সব কিছুতেই আমাদের সমস্যা। রোদ উঠলেও সমস্যা, বৃষ্টি পড়লেও সমস্যা, হ্যাঁ, তো ঠান্ডা পড়লেও সমস্যা, আমাদের সব কিছুতেই সমস্যা। তো ওপরে ছাদের কাজ মিটিয়ে কিন্তু নিচের দিকে নিচে চলে এসেছি, করে কিন্তু এখন রান্নার দিকে করে নেবো। ওইদিকে আজকে রান্না করলাম, দেখলে আজকে ডিম করব। আর তোমাদের দাদাভাই কদিন আগে মানে কলমি শাক নিয়ে এসেছিলো, এই পালং শাক নিয়ে এসেছিলো। সব রকম সবজি দিয়ে পালং শাকের চচ্চড়ি করেছি, দেখতে পাচ্ছ হয়ে গেছে। আর তোমার দাদাভাইকে বললাম একটুখানি ভিডিও করে দাও, তো ও করার পেছন দিকের কালোটা তুলে দিল। তো যাই হোক, ও তো ওইসব পারে না, আর সবার দ্বারাই সবটা হয় না। আর কিছু কিছু ব্যাটা ছেলেরা পারে না এইসবগুলো, হয়তো শিখিয়ে দিলে শিখে যাবে। তো আমিও তো প্রথমে একদমই ভিডিও করতে পারতাম না, উল্টোপাল্টাভাবে ভিডিও করতাম। এখন যা হোক, তোমাদের সবার দেখা দেখি আমি একটুখানি নিজে শিখেছি। তো ওই দিকে কিন্তু দেখতেই পেলে আমার ডিমের ঝোল বা পালং শাক আমার রান্না হয়ে গেছে। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে কিন্তু বেরিয়ে পড়লো। আর ওই যে নিচে নামছে, দেখতেই পাচ্ছ আমার শ্বশুর কিন্তু বসে রয়েছে। আর ও কিন্তু আমার শ্বশুরকে কলা দেওয়ার কথা বলছিল, কালকে কলা কিনে নিয়ে এসছে। তো ঠাকুর ঠাকুর করে ও চলে গেল, ও বেরিয়ে গেল কাজে। তারপর আমি ওপরে চলে এলাম। আর এই দেখো, তোমাদেরকে তখন ডিমের ডালনাটা তোমাদের দেখানো হয় না। আর এই দেখো ডিমের ডালনাটা। আর এই দেখো এখানে একটু কালকের কিছুটা বাসি ভাত ছিল, তো ওই জন্য একটু ভাতটাকে ভালো করে ভেজে নিলাম। আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। তোমাদের দাদাভাইও ওইটাই খেয়েছে, আমিও খেয়েছি, ছেলেমেয়েরাও ওইটাই খেয়েছে। তো মেয়ে ওইদিকে ঘুমাচ্ছে। আজকে কিন্তু ওঠেনি, আজকে বাবার সঙ্গেও দেখা হয় না, মানে তোমাদের দাদাভাইয়ের সঙ্গেও দেখা হয় না, উঠে বাবা বাবা করছিল। তো যাই হোক, ওদের কিন্তু সব কাজ করে নিয়ে মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। না, সরি, মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে ওঠে না, মেয়ে ঘুমাচ্ছে। তার ফাঁকে আমি বাসন কটা গুছিয়ে নিচ্ছি। ছেলে ওখানে বসে বসে খেলা করছে। আজকে ছেলের স্কুল নেই, ছেলের স্কুল ছুটি। আর টিউশনও ছুটি দিয়েছে 2 দিন, সোমবার থেকে আবার যাবে। তো দিয়ে কিন্তু ধোয়া বাসনগুলো গুছিয়ে, এঁটো বাসনগুলো সব গামলার মধ্যে রেখে এবার গ্যাসটাকে তাড়াতাড়ি করে মোছামুছি করে নেবো। মুছে নিয়ে তারপরে বিছনা বালিশগুলো গুছিয়ে নেবো। মেয়ে কিন্তু উঠে গেছে, মেয়েকে এখনও খাওয়ানো হয়নি, মেয়েকে ব্রাশ করিয়ে মেয়েকে খাওয়াবো। তো ওইদিকে কিন্তু দেখতেই পাচ্ছ ঘর দোর একদম অগোছালো করা রয়েছে। এবার সব গুছিয়ে নেবো, বাসন টাসন মাজবো, 1 গামলা বাসন পড়ে গেছে। তো আমার একটু বাসনটা বেশিই পড়ে, এক একজন দেখবে বাসন পড়ে না। তো চুটকি বাজিয়ে দেখিয়ে দিলাম, চুটকি বাজিয়ে ঘর মানে বিছানা পরিষ্কার করে দিলাম। তো আমি স্ট্যান্ড লাগিয়ে ভাবলাম যে ঘর গুছানোগুলো তোমাদের সাথে দেখাবো, কিন্তু ছেলে মেয়ে না স্ট্যান্ড ধরে একটু টানাটানি করে। যাদের ঘরে একটু বাচ্চা কাচ্চা রয়েছে, ধরার কেউ নেই, তাদের একটু অসুবিধা হয়। আমার বলে না, প্রত্যেকটা বাড়িতেই এরকম হয়। তো ওদিকে কিন্তু সব কাজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঘেমে নেমে স্নান করে গেছি, তার মধ্যে চলে এসছে বৃষ্টি। তো দেখো কি পরিমাণে বৃষ্টি পড়ছে। তখনই তোমাদের সকালে দেখালাম কত পরিমাণে রোদ উঠেছে, আর এই দেখো কি জোরে জোরে বৃষ্টি পড়ছে। এইটা তো তাও কম, তাও আরও মুষলধারা বৃষ্টি পড়ছিল। তো তারপরে আর কিন্তু কোনো এবার ভিডিও করবো বলে ভাবছিলাম, আর করা হয় না। তো ওই দিয়ে কিন্তু খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, এবার শুয়ে পড়বো, একটু ঢং করছি তোমাদের সামনে। আর ছেলে মেয়েও টাটা টাটা করছিলো, ওই দেখো দুজনেই টাটা টাটা করছে। আর কি বলবো, বাচ্চা মানুষ। তো আমি ওদেরকে বেশি ক্যামেরার সামনে আনতে ভালো পছন্দ করি না, আনাটা উচিতও নয়। তো ওই দিকে কিন্তু দেখো এবার ওদেরকে ঘুম পাড়াবো, মেয়েকে ডাইপার পরিয়ে দিয়েছি। তো আর কিন্তু কোনো ভিডিও করিনি, একেবারে কিন্তু দুপুরবেলা শুয়ে পড়ে উঠে পড়েছিলাম, আর কিন্তু কোনো ভিডিও করা হয়নি। তো তারপর চলে গেছিলাম দোকানে কিছু জিনিসপত্র আনার জন্য। বিস্কুটগুলো শেষ হয়ে গেছিলো, আর একটু এই বিস্কুট এনেছি, খুব ভালো লাগে চা দিয়ে খেতে। আর ছেলের জন্য কটা ম্যাগি এনে রেখে দিলাম ইপি, ওকে প্রতিদিন করে দেওয়ার জন্য, প্রতিদিন না মাঝে মধ্যে। তো ভিডিওটা কিন্তু বেশি বড় না করে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা ছোট্ট করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে